আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনারা জানেন আমি এই যে বকনাগুলো দেখতেছেন ঠিক এ ধরনের ছোট ছোট বকনা বাছুর কিনে লালন পালন করে সেগুলোকে গাভিন করে বিক্রি করে থাকি। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের দেশে অনেক ভাই বকনা দিয়ে খামার শুরু করতে চায়, আবার গাভী দিয়ে শুরু করতে চায়। এরকম নানাবিধ প্রশ্ন আমাদের কাছে চলে আসে। এই খামার শুরু করার দুইটি সিস্টেম রয়েছে, একটি হচ্ছে গাভী দিয়ে শুরু করা, আবার একটি হচ্ছে বকনা দিয়ে শুরু করা। তবে এই দুইটির মধ্যে সবচাইতে বেশি লাভজনক সম্ভাবনা হচ্ছে বকনা দিয়ে খামার শুরু করা। তবুও দেখা যায় যে আমাদের দেশে অনেক বকনার খামারিরা খামার শুরু করতেই প্রথম বছরেই অনেক টাকা লোকসানে পড়ে যায়। তো আসলে কি কি ভুলগুলো থাকে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, আপনারা এই যে স্ক্রিনে যে বকনাগুলো দেখতেছেন, আপনাদের বকনা দিয়ে খামার শুরু করতে গেলে এরকম উন্নত মানের বকনা দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা যারা যারা বকনা দিয়ে খামার শুরু করব, আসলে খামার শুরু করার প্রথম স্টেপটি আপনার তিন প্রকারে হয়ে থাকে। বকনা দিয়ে, কেউ কেউ গাভী দিয়ে, আবার কেউ বা শুরু করছে ষাঁড় বাছুর দিয়ে। তিন প্রকার স্টেপের মধ্যে সবচাইতে ভালো বা লাভবান হওয়ার বেশি সম্ভাবনা তৈরি করে যদি আপনি করতে পারেন বকনা দিয়ে খামার শুরু। তাহলে তারপরেও দেখা যায় আমাদের দেশে বকনা দিয়ে খামার শুরু করে শত শত লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ফকির হয়ে যাচ্ছে বলা যায়। তাই আপনার যে ভুলগুলো থাকে আমরা দেখে থাকি, সেই ভুলগুলো যদি আপনি জেনে নিয়ে বকনা দিয়ে খামার শুরু করতে পারেন, তাহলে আপনিও হয়তো বা হতে পারবেন একজন লাভজনক খামারি। তো দর্শক, শুরুতে আমি যে বিষয়টি আপনাদের বলতেছি, যেমন বকনা আপনারা খামার শুরু করতে গেলে প্রথমে তো আপনাদের বকনা কিনতে হবে। তাহলে বকনা আসলে আমাদের দেশে বর্তমানে কিনতে গেলে একটি মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ ভালো জাতের বকনা সংগ্রহ করা খুব সমস্যা। কারণ ভালো জাতের বকনা কেউ বিক্রি করতে চায় না, বা এগুলো অ্যাভেলেবেল পাওয়াও যায় না। আর যদিও বা হঠাৎ করে একটি দুইটি পাওয়া যায়, অনেক দাম কিন্তু হয়ে থাকে একটি ভালো মানের বকনা। আর আপনি যদি লাভবান খামারি হতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই ভালো মানের বকনাগুলোই কিনতে হবে, যার কোনো বিকল্প নয়। এবং আমাদের দেশে আমরা যে বকনাগুলো যত্রতত্র পাচ্ছি, অ্যাভেলেবল যে বকনাগুলো পাওয়া যায়, এই বকনাগুলো কিন্তু যাতে মানে খুব একটি ভালো নয়, বা যদিও যাতে মানে ভালো হয়ে থাকে, এগুলো কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। তাই এই বকনাগুলো খামারি বা গৃহস্থ বিক্রি করে দিয়েছি। আর আমরা হাটে বাজারে বা বিভিন্ন ব্যাপারীর বাড়িতে গেলে ওই বকনাগুলোকে অ্যাভেলেবেলভাবে পাচ্ছি। যেমন আমাদের দেশে যারা সঠিকভাবে বাছুর উৎপাদন করে বা বাছুর উৎপাদনের সঠিক কলা কৌশলগুলো অবলম্বন করে বাছুর উৎপাদন করে, তারা কখনোই বকনা বাছুর বিক্রি করে না। আবার যারা বকনা বাছুর বিক্রি করে থাকে, মানে যারা বকনা বাছুর লালন পালন করে না, গাভী বাছুর দুধ ছাড়া হলে বিক্রি করে দেয়, এ ধরনের খামারি বা গৃহস্থ যারা, এরা বাছুর উৎপাদনের সঠিক কলা কৌশল জানেই না। তাই ওই বকনাগুলো আমরা কিনে এনে দেখা যায় যে আমরা সমস্যায় পড়ে যাই, বা এগুলো সঠিক সময় গাভিন হয় না, হিটে আসে না, বা সঠিকভাবে খাদ্য খায় না, বা খাদ্য খেলেও স্বাস্থ্য ভালো হয় না, বা এগুলো বড় হয় না। কারণ এগুলোর মধ্যে নানাবিধ স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি করে ফেলেছে ওই খামারি যার বাড়িতে এই বাছুরটি জন্ম হয়েছিল। তাই সে নিজের অজান্তে যে ভুলগুলো করেছে, আর ওই ভুলবশত লালন পালনের কারণে ওই গাভীগুলো সঠিকভাবে গ্রোথ পাচ্ছে না, বা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, এই সমস্যাগুলো হচ্ছে আমাদের বাড়িতে এসে। কারণ আমরা ওই বকনাগুলো হাটে বাজারে বা ব্যাপারী বাড়ির থেকে কিনে এনেছি গাভিন করার উদ্দেশ্যে। কিন্তু দেখা গেছে যে ওই বকনাগুলো আর সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, বা হিটে আসছে না, বা কোনো কোনো বকনা হিটে আসলেও কনসিভ হচ্ছে না। এভাবে করতে করতে 1 বছর বা 1.5 বছর লালন পালন করার পরে বকনাগুলো রিজেক্ট দামে বিক্রি করতে হচ্ছে। সেখানে দেখা যায় যে একটি বকনা 1 বছর আগে কিনেছিলাম 1 লক্ষ টাকায়, এখন আরও 1 বছর খাবার দাবার শেষে হাটে নিলে মাংসের ওজনের দাম বলতেছে সেখানে 1 লক্ষ টাকাও হতে চাচ্ছে না। এই যে কিন্তু বকনা লালন পালনের মারাত্মক একটি ক্ষতির সম্ভাবনা এভাবেই। আর আমাদের দেশে যারা বকনা খামার করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক এই সমস্যাটির কেন্দ্র করি। যেমন আমরা বকনা লালন পালনের ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে অনেক ফোন আসে, অনেক ভিটামিন আমরা খাওয়াই থাকি হিট আসার জন্য। 83 ইঞ্জেকশন কিন্তু আমরা কেউ কেউ 2বার 3বার বা 4বার ডোজ দিয়ে ফেলেছি, তবুও আমাদের বকনা হিটে আসছে না। কারণ হলো, কারণ এই বাছুরটি যখন জন্ম হয়েছিল, প্রথম 2-3 মাস যে ব্যক্তি লালন পালন করছে, সে এই বাছুরের মধ্যে এমন একটা ঘাটতি সৃষ্টি করেছে। এই ঘাটতিগুলোর কারণে
এর যে প্রোডাক্টিভ অর্গানগুলো বডির মধ্যে ছিল বা আছে সেগুলো সঠিকভাবে সক্রিয় হতে পারেনি। তাই আজকে আপনি অধিক খাবার বা অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার বা মেডিসিন দেওয়ার পরেও আপনার বকনা বা হিটে আসতেছেই না। এই হচ্ছে মূল কারণ। তাই অবশ্যই আপনার খেয়াল করতে হবে যে আপনি যে বকনাটি কিনে নিতে যাচ্ছেন সে বকনাটি 100% সুস্থ বা সবল কিনা। আপনি 100% সুস্থ সবল হলে তারপরে আপনার খেয়াল করতে হবে বকনার জাতমান। কারণ জাতমান আর সুস্থ সবল যদি থেকে থাকে সেটি কিন্তু ভবিষ্যতে নিঃসন্দেহে একটি ভালো মানের গাভী হবে। আর ভালো মানের গাভী যদি আপনি একবার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার খামারি ধীরে 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 গ্রো করবেই, এটা নিশ্চিত। আপনি যখন বকনা কিনতে যাবেন একটি কথা শুনতে পাবেন যে এর মায়ের 20 লিটার 25 লিটার 30 লিটার দুধ হয়েছে, আর আপনি এই কথাটিকে বিশ্বাস করে মনে করবেন যে আপনি এই বাছুরটি এক সময় 20-25 লিটার দুধ হবে, আর এই কথা শুনে আপনি অধিক দাম দিয়ে কিনে নিচ্ছেন। আসলে গাভীর 25 লিটার হয়তো বা হয়েছে, তাই বলে যে বকনার হবে সেটি কিন্তু নিশ্চিত নয়। এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি আমার কথার মধ্যে ভুল আছে বলে মনে হয় সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের সংশোধন হবার একটি সুযোগ। তাই অবশ্যই আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কথা নয়। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।